अल्लाहुम्मा सल्ले अला वला मुहम्मद वाला आशिक रासूल रजबी शाह मुर्शिदी अल्लाहुम्मा सल्ले নবীজির দরবারে ওরে রেহাই তোমার মিলিবে না কাল হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা সহচরি সেই নিদানে নবীজি বিনে অন্ধকার জীবনে আল্লাহুম্মা সাল্লি सुबहान मदद कौन या नूरे आलम रहमान अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वला लज़ीत करियो ना कल हशरे अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वला सय्यिदना मुहम्मद वला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
সাকার কি সাকারে আছো তুমি নিরাকারে আকারে কি সাকারে আছো তুমি নিরাকারে বোঝে তোমায় নানাকারে যার মনেতে জাহালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দিবানিশি কান্দি আমি গৌস নামের তসবিহ পড়ি দিবানিশি কান্দি আমি গৌস নামের তসবিহ পড়ি দয়া কর ও গো দয়াল দয়া কর ও গো দয়াল আব্দুল কাদের জিলানী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিবানিশি কান্দি আমি রেজবি নামের তসবিহ পড়ি দিবানিশি কান্দি আমি রেজবি নামের তসবিহ পড়ি দয়া কর ও গো দয়াল দয়া কর ও গো দয়াল রেজবি শাহ মুর্শিদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু प्यारे हाजिरीन भाई कितना जानी रेजबिया महमूदिया दरबार शरीफे बात्सरिक महफिले আপনারা এসেছেন নবী প্রেমের বাগানে এই বেহেশতের বাগানে আপনাদেরকে দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি আনন্দিত হয়েছি আমি আসার পথে দেখেছি বাহিরেও এখানে যে লোক আছেন আরো বহু লোক বাহিরেও দেখছি ঘোরাফেরা করতেছেন তো বাবারা আমি খুব অসুস্থ মানুষ আমার অপারেশন হয়েছে
আজকে 20-22 দিন চলতেছে। কিডনিতে পাথর হয়ে গেছিলো। আমি কুমিল্লা থেকে এসেছি, কুমিল্লাতে আমার অপারেশন হয়েছে। আমি 21 দিন আগে তারাইলে একটা মাহফিল সম্পন্ন করিয়া এখানে আসার পরের দিনই আমার ব্যথা উঠে গেছে। পরে আমার তাৎক্ষণিক এই কুমিল্লাবাসী বহু টাকা পয়সা খরচ করিয়া হাসপাতালে নিয়ে আমার অপারেশন করেছে। 1 সপ্তাহ হাসপাতালে ছিলাম, এখন বিশ্রামের জন্য কুমিল্লাতে আছি। কুমিল্লা থেকেই আমার এই ভাইয়ের মানে কথা রক্ষার্থে, মানে তারে খুব ভালোবাসি, তো তার ভালোবাসার কারণে আমাকে আসতে হইল। আমি ওইখান থেকেই দয়ালের কদমে দরখাস্ত করেছিলাম, মাহমুদুল হাসান আমারে এবছর প্রোগ্রামে রাখতে চাই, আপনার এজাজত চাই, কীভাবে যাব আমি, আমাকে মেহরবানি করুন। তো তিনির দয়ায় আমি আপনাদের খেদমতে হাজির হইতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনতিবিলম্বে সুস্থ হতে পারি। আর আপনাদের কি করব, আপনাদের খেদমত আমাদের সাধ্য নাই। আমরা সবাই রেজবি মাওলার উসিলায় চলি, তিনি আমাদেরকে পরিচালনা করেন। বাংলার যে কোনো জায়গা যায় তিনি আমাদেরকে পরিচালনা করেন। আমি সিলেট শ্রীমঙ্গল মুসলিমবাগ এই বিডিআর ক্যাম্পের সাথে একটা গ্রামে গিয়েছিলাম। আমাকে একটা দরবার কর্তৃক লোকেরা অ্যাটাক করেছিল। একটা দরবার কর্তৃক লোকেরা কী করেছিল, এরা কিন্তু তরিকতপন্থী, এরা ওয়াহাবি না। এই লোকটি আমার অ্যাটাক করছেন। আমরা দরবারের মাসাইল একটু কঠোর আর কি, এই মাসাইলগুলো তারা মেনে নিতে পারে না। তো আমার এমনভাবে অ্যাটাক করছে, যিনি আমাকে নিছেন উনি একাই আমার, না আর কোনো আমার লোকেই নেই। সব ডেলা আওয়ারি আর গাবরাইয়া টালিবালি আর কি কুমিল্লার বাসায় কয়। এই লোকে আমার নেওয়া পড়ছে বিপদ। বাবা এখন আমি আপনার কেমনে টেকেল দাম, আপনি যদি আপনার নানাজির কাছে আর্য করেন, যদি আপনাকে বাসায় নিতে পারে তো আপনি বাঁচতে পারেন, নাহলে আজকে রাত্রে আপনাকে হয় কিছু একটা করবে। তো ওয়াজ নসিহত করতে গিয়ে মাসালা আমরা তো আবার সুবিধাবাদী ওয়াজ করতে পারি না, সে শিক্ষা রেজমুল আমাদেরকে দেন নাই। আর আমরা তো সুবিধাবাদী আলেমের সাথে উঠা বসা করিও না, এদের সাথে আমরা বড় হই নাই। যা শিখছি ওনার পিছে থেকে শিখছি। তো সুবিধাবাদী ওয়াজ করতে হলে মার কেমন লাগে না। তো সুবিধাবাদী ওয়াজ করতেছি না দেখে এখন আমারে তারা মারবো ধরবো। আমি কইলাম, দয়াল এখন তুমি তো মার খাইছো, তুমি নবীজিরে দেখে মার খাইছো, আল্লাহরে দেখে তুমি মার খাইছো। আল্লাহ তোমাকে দেখা দিয়েছে, নবীজি তোমার সাথে থাকতো, তুমি আর আমি দেখে যেভাবে কথা বলি তুমি সেইভাবে নবীজিকে দেখছো। তোমারে মাথায় বাড়ি মারছে, তোমার আল্লাহ বাঁচাই দিছে, নবীজি বাঁচাইছে। আমারে মারলে আমি কেমনি বাঁচব, আমার সাধ্য নয়, আমারে বাঁচাও তুমি। অটোমেটিক আমার ঘুম লেগে গেছে। আমি কেমনে যে ঘুমাই গেছি আমি নিজেও কইতারি না। আমি স্বপ্নে দেখছি কইছে মায়ের যা খাইছি আমি খাইছি, তোমরা খাওয়াইতাম না, তোমরা মায়ের খাওয়াই আমি শুইতে পারবো না। আমি সারা রাত কইছিলাম, কেমনে ছিলাম আমি নিজেও বলতে পারি না। সকালে ওইটা দেখি একদল লোক আমার জন্য একটা সাগরানা, বুঝেননি জামাইরে যে খাওয়ায়, এই সাগরানা প্লেট সাজাই লয়ে এসে এই যে প্রথম বিবাহের যে জামাইরে যে খানা দেয়, আমার জন্য একটা লুঙ্গি নিয়ে আসছে, অনেকগুলো টাকা হাদিয়া নিয়ে আসছে। বললাম যে ব্যাপার কি, এগুলো আমার জন্য কেন আনলেন? আর আপনারা না আমার মারতে চাইছিলেন, তাহলে আপনারা এখন আমার লেগে 20-30 দিচ্ছেন কিনা, আমি তো সন্দেহ করতেছি 20 দিচ্ছেন কিনা, মাইরে নেবেন কিনা। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় ইন্তেকাল করছেন। আজকে তো এটা আমার জন্য জেলখানা, এমনকি আমার 20 খাওয়াই মেরে ফেলেন, কিন্তু মনে ভয় ঢুকে গেছে, শরীর থরথর করে কাঁপতেছে। তারা আমার ফাউডিত ফরিয়ে গেছে, ফরিয়া কইতেছে, গো বাবা আপনি ভয় পাইন না, আমরা রাত্রে দেখেছি যারা আপনাকে অ্যাটাক করতে এসেছিল এতনি বড় বড় কুকুর, এতনি বড় বড় একটা কুকুর, যখনই আমরা আপনার দিকে দাবিত হই তখনই এই কুকুরটা আমাদেরকে দাওয়া করে। এভাবে সারাটা রাত্র আমাকে রেজবি মাওলার দয়ে আমি আনতে পারছি, আইছি আমার তিনি বাসায় আনছেন। তারা আমার পরে নাস্তা রাস্তা করে আইয়া গাড়ি তুলিয়া দেয়া
বাড়িতে আসা পর্যন্ত তারা আমার একটু পরে পরে ফোন দিয়ে খবর রাখছে। তো আমি বলতে চাই, এই ফিতনা ফাসাদের জামানায়, এই আখিরি জামানায় দয়াল নবীজি রেজভী মাওলাকে মনোনীত করেছেন। আল্লাহ রাসূল রুহের জগৎ থেকে তিনিকে মনোনীত করেছেন। আমি আমার এই ক্ষুদ্র জীবনে আধ্যাত্মিকতায় রিজভী বাবার খেদমতে যতটুকু পেয়েছি, আমি দেখেছি তিনি কোনো আমলের বিনিময়ে আল্লাহর ওলি হন নাই। তিনি কোনো আমলের বিনিময়ে আল্লাহর ওলি হন নাই। আপনারা ফেকার কিতাবে যে আলেম আলমগ্রাম আমার দুই পাশে বসা আছে, তারা হাজার হাজার আলেম ওলামারা এই ওলি আল্লাহদের ঘটনা জানে। তারা বর্ণনা করে কোনো না কোনো আল্লাহর ওলি, কোনো না পীরের খেদমত করে আল্লাহর ওলি হয়েছে, কেউ সাধনা করে আল্লাহর ওলি হয়েছে, কেউ 12 বছর না খায় রয়েছে, কেউ জঙ্গলে থাকে আল্লাহর ওলি হয়েছে। কিন্তু রেজভী বাবার বেলা এগুলা কিছুই নাই। তিনি কোনো আমলের বিনিময়ে আল্লাহর ওলি হন নাই। যদি কোনো আধ্যাত্মিক অন্তর্চক্ষু খোলা ব্যক্তি এখানে তাকেন দেখতে পারেন, আমার কথা সত্য না মিথ্যা। রেজভী বাবাকে সামনে পাবেন, আমরা দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের মধ্যে আছেন। তিনি সশরীরে আছেন, কথা বলছেন। তিনি না থাকলে আমরা কথা বলতে পারতাম না। তিনের সময় ছিল একটা, এখন সময় হলো আরেকটা। এখন যে কোনো সময় বাতিলপন্থী আমাদেরকে অ্যাটাক করতে পারে, কিন্তু তিনি থাকাকালীন অ্যাটাক করবে। আল্লাহ রাসূলের নেগাকরম সর্বসময় তিনির উপরে রয়েছিল। নবীজির দয়া সব সময় তিনার সাথে ছিল। তো তখনকার সময় এখনকার সময় আর একটা ভিন্ন সময় না। ইনি শরীয়তে নাই, তবে হাকিকিতে আমাদের সাথেই আছেন, নাইলে আমরা থাকতে পারতাম না। যে অবস্থা শুরু হয়েছে এখন, যে অবস্থা শুরু হয়েছে এখন, বাবারা একটু কথা বলবে না, আমি 2-4টে কথা বলে চলে যাবে। অসুস্থ মানুষ, আমি কুমিল্লা থেকে আসছি। আমার কালকে আর একটা ছোটো অপারেশন হচ্ছে, আমার পেটে একটা টিউব লাগানো আছে, এটা খুলবে। আমি শুধু খালি আমার এই ভাইয়ের ভালোবাসায় আমি আছি। দীর্ঘ দরবারে সে ছোটো খাল থেকে দরবারে থাকছে, একসাথে চলছি, খাইছি, বড় হয়েছি। আমার দয়াল দ্বারা খেলাফত দিছে, আমার সামনে দিছে, আমিও ছিলাম খেদমতে। আমি আমার এই বাড়িটাকে অত্যন্ত ভালোবাসি। গত 3টা বছর আমার সাথে খুব গোসা করে রয়েছে। আমার ফোনও দিছে না, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। 3 বছর আগে দাওয়াত দিছে, আইসি না দেখে, বুঝলি। এই বছর আমি দয়াল লোক হয়েছে, আমার একটু তৌফিক দেন, আমি খালি হাজিরাটা দিয়ে আই, তার মনটা সন্তুষ্ট করে আই। আপনি তো তার বাড়িতে গেছেন, তারা আদর করতেন, আমার একটু দয়া করেন, আমি তার বাড়িতে যাব। আমি আইসি 9টা বাজে, আইসা খানা দানা খাইছি, একটা গাড়ি লই আইসি। আমি খুব সতর্ক করে, আমারে খুব হেফাজত করে লই আইসে। মাহমুদুল হাসান 2 দিন আগে কইছে, যদি না আইয়েন অ্যাম্বুলেন্সে উঠতে উঠতে আইবেন। কেমনে না আই কনছে। আসলে খানা পিনা টাকা পয়সা কিছু না, ভালোবাসা হলে সবচেয়ে বড় জিনিস। দেখেন, আব্দুল্লাহ ইবনে রাওহা নাকি রোহা, ভাই রৌহা একজন সাহাবী ছিল। নবীজির ভালোবাসায় বাসর রাতটুকু পর্যন্ত করেন নাই। স্ত্রী ডাক দিছে, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আপনি আমাকে একটু দেখবেন না? কবি বিগো, দেখার সময় নেই, রাহমাতুল্লিল আলামিনের হুকুম হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। তো যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছেন। তাহলে ইনি কেমন প্রেমিক ছিল? তারা হালাল খায়া দিন যাপন করছে, নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করছে, দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় নিয়েছে। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাসূল রুহের জগৎ থেকে রেজভী মাওলাকে মনোনীত করে এই ধরা দামে পাঠাচ্ছে, আমরা আমারে নবীজির উম্মতের খাতায় নাম লেখাইতে। আপনি আমারে তিনি সুপারিশ করবেন বলে, কিভাবে? লিখে রাখেন, দলিল দিয়া যাইতেছি। যারা তাকওয়ার কারণে জীবদ্দশায় নবী দেখতে পারেন নাই, এদের বেলায় আমি কাগজ করে দিয়ে যাই,
মৌতের আগে মালাকুল মৌতের সময় রেজবি বাবা নবীজি নিয়ে হাজির থাকবে। এই মাহমুদিয়া দরবারে আমি বলে গেলাম, তাকওয়ার কারণে নবী দেখার সুযোগ হয় নাই, তৌফিক হয় নাই, কিন্তু মৌতের সময় রেজবি মাওলা নবীজিকে নিয়ে আয়সা বলবে যে দেখো ইনি আমাদের নবীজি, নবীজির সাথে পরিচয় করায় দিবে। পীর মুর্শিদ ধরার উদ্দেশ্য কি? উদ্দেশ্যই হইল নবীজির সাথে পরিচিতি লাভ করা, নবীজির সন্তুষ্টি অর্জন করা, নবীজির খেদমতের জীবনটুকু সাহাবা কেরামদের মতো ব্যয় করে দেওয়া। এখন কি নবীজি আছে? রেজবি বাবার নবী কোন যাইব? কইলে কি তো হয়ে যাব? তবে সম্মান কার মতো করতে হবে? তাফসিরে রুহুল বয়ান, আলেম বায়রা, 10ম খণ্ড 284 পৃষ্ঠা। আর শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মাতিহি। নবীজি বলতেছেন আমার মর্যাদা আমার উম্মতের মধ্যে যেমন, আমার উম্মতের মধ্যে যারা আমার নায়েব তাদের মর্যাদাও তাদের মুরিদের কাছে তেমন। এখন রেজবি বাবার সম্মান আপনি আমার কাছে কেমন হবে? নবীজিকে সন্তুষ্টি করার জন্য আমরা তাকে ভালোবাসতে হবে। মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা মাকতুবাত শরীফ লেখেন নাই যে সর্বসময়ে পীরের ধ্যানে খেয়ালে থাকতে হবে। এটা অনেক লম্বা আলোচনা, ইনশাল্লাহ সময় পেলে ইনশাল্লাহ করলাম না বাবা। এই জুড়ে কথা কম লাগে, শিলির মাঝে দুঃখ পাইয়ের লেগে বেলটা করে লেছে, মাফ করে দিবেন আমারে। আমি রেজবি বাবার পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে কথা দীর্ঘায়িত না করে আমি মুর্শিদের পক্ষ থেকে একটু মুক্তাসার কি মোনাজাত দিব। তাহলে একটু মোনাজাতে শরীক হন সবাই। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলান নবিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা سيدنا محمد كمال حياة لكمالك وعدد كماله. اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى رشد أولاده الشيخ عبد القادر الجيلاني إمام طريقة وأولياء الكاملين. يا رحمن يا رحيم يا أرحم الراحمين يا مالك الملك يا مالك الملك. তোমার বন্ধু নবীজির শানে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা অনুসরণে আমাদের পীর মুর্শিদ সাইয়্যিদিনা রেজবি মাওলা রাদিয়াল্লাহু তাআলা অনুসরণে এ মাহমুদিয়া রেজবিয়া দরবার শরীফে আয়োজিত মাহফিলের ইন্তজামকে তুমি কবুল আর মঞ্জুর করো। এলাহি ভিক্ষা চাই গো তোমার দুয়ারে, ইমান ভিক্ষা দাও গো মোদের। যতদিন দিন হায়াতে তুই হায়াতে তুই বদিছ, কসুল কসের ইমানদার বানায়া নবীজির প্রেমিক বানায়া রাখি। আয় আল্লাহ, তোমার বন্দর সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে যায়া বাংলার জমিনে কত মারি খাইছে, কত ব্যথায় ব্যতীত হয়েছে। ভিক্ষা চাই গো তোমার দুয়ারে, রেজবি মাওলার ভালোবাসা বুকে নিয়ে তিনি সমস্ত সুন্নাহগুলোকে না যেন আঁকড়িয়ে ধরে জীবন যাপন করতে পারি তৌফিক দান করুন। এলাহি, আমাদের সকলের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের পিতা মাতাকে তুমি মাফ করে দাও। আমাদের বিবি বাচ্চাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার ভাই মাহমুদুল হাসানের এই দরবারকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, এই দরবারের মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দাও।
এই মাহফিলের মধ্যে যারা যেভাবে শরীক হয়েছে, যেভাবে শ্রম দিয়ে কষ্ট করেছে, মাবুদ প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, এই দরবারের মাহফিল হইতে কাউকে তুমি খালি হাতে ফিরাইও না। ইয়া ইলাহাল আলামিন, আখিরি ফরিয়াদ তোমার দ্বারে, মরণ যখন আসবে তুই নয়নে, নবী মাওলার চেহারায় আনোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের পীর মুর্শিদ রেজবি মাওলাকে সামনে রেখে জবানে পড়াইয়া দিও মধুময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।